নমস্কার, মনোজ পাল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রী শ্রী সারদা মায়ের এই 10টি বাণী মেনে চললে জীবন পাল্টে গিয়ে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। মা সারদা দেবী 1853 সালের 22শে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। রামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননী আসনে বসাতেন। তিনি তার জীবনকালে ও পরবর্তীকালে মহাশক্তির অবতার রূপে পূজিত হন ভক্তদের কাছে। মা সারদা দেবীর উপদেশ শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তগণ ছুটে আসতেন মায়ের কাছে। আজ আমি মাতা সারদা দেবীর 10টা বাণী আপনাদের কাছে তুলে ধরব। চলুন তাহলে শুরু করি। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে। এটা ভুললে সব ভুল। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। ঠাকুর বলতেন, ছিপ পেলে বসলে কি রোজই রুই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটাও এসে পড়লো, কোনোদিন বা নাই পড়লো। তাই বলে বসা ছেড়ো না, জব বাড়িয়ে দাও। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। জানবে কেউ না থাক, তোমার একজন মা আছে। আমি মা থাকতে ভয় কি? যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তথ্যের আলোচনা করতে করতেই তথ্যজ্ঞানের উদয় হয়। জীবনের প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনের দুঃখ কষ্ট কার বা নেই? ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। আজ এই পর্যন্ত। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা সারদা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।